সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহিন আলম। দর্শক, এই মুহূর্তে একটি ব্যতিক্রমী লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে। দেখানোর চেষ্টা করছি সারাদিন কুড়িয়ে আনা গরুর মাংস, অর্থাৎ কোরবানি ঈদের যে মাংসগুলো যেই স্থানটিতে বিক্রি করা হয়। আমি একটু দূর থেকেই আসলে লাইভটি করছি। সেখানে গেলে অনেকেরই আসলে মানহানি হয় বা অনেকে অনেক রকম কথা বলে, তবে আমি এটিকে নেগেটিভ দিক দিয়ে দেখছি না। অনেকেই আসলে মাংস খুঁজতে থাকেন বিভিন্ন জায়গাতে। চোখও লজ্জায় অনেক মানুষ আছেন যারা আসলে বের হচ্ছেন না এই কোরবানির সময়, বা সারাদিন বা বাসাতে বসে থেকেও যারা মাংস পায় না, তারা কিন্তু সন্ধান খুঁজে যে কোথায় গেলে কম দামে ঈদের মাংস তারা নিতে পারবেন। আমি সেই স্থানটিতেই কিন্তু রয়েছি এই মুহূর্তে, এবং এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা কেউ আসলে নেগেটিভ নেবেন না। এখানে আসলে যেখানে কম দামে সারাদিন কুড়িয়ে আনা গরুর মাংস বিক্রি করা হয়, সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের একটি অভিযান চলছে। তারা কিন্তু এতক্ষণ এখানে মাংসের ভাগা সারাদিন আসলে সকাল থেকে যারা আসলে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কাজ করে গরুর মাংস কুড়িয়ে এনেছিল, তারা কিন্তু এখানে সেই কুড়িয়ে আনা গরুর মাংস কেউ ভাগ করে বা কেউ ছোট ছোট বলে করে আসলে বিক্রি করছিলেন সেখানে। এবং অনেক মানুষ আসছেন যারা আসলে চোখ লজ্জায় বিভিন্ন জায়গায় যেতে পারেন না, মধ্যবিত্ত বলা হয়, যারা কুরবানি দেওয়ার মতো সাধ্য নেই, আবার কোথাও গিয়ে হাত পাতার মতো পরিস্থিতি হয় না, সেই সকল মানুষগুলো এখান থেকে গরু মাংস কিনে নেয় প্রতি বছরই। এবারও তার ব্যতিক্রম নয়। তারা বসেছেন এখানে গরু মাংস বিক্রি করার জন্য, এবং সেই মানুষগুলো আসলে এখান থেকে গরু মাংস ক্রয় করার জন্য আসছে। পরে কিন্তু এখানে সিটি কর্পোরেশনের একটি অভিযান আমরা দেখতে পাচ্ছি। সিটি কর্পোরেশন এসে এখানে তাদেরকে সতর্ক করছেন তারা যাতে এখানে বজ্র পেলে স্থানটি নোংরা না করে, কারণ সিটি কর্পোরেশন আজকে সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে। সিটি কর্পোরেশন সুপারভাইজার সাথে নিয়ে তারা নগরের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সেখান থেকে ময়লা বা বজ্রগুলো আসলে তারা ট্রাকে করে নিয়ে আসলেন, এবং সকলকে বলছেন যে আসলে যেখানে সেখানে যাতে এই কোরবানির বজ্র ময়লা যেন না ফেলা হয়, এবং তাদের সিটি কর্পোরেশনের লোকজনকে সাথে সাথে যাতে সেই বজ্রগুলো দিয়ে দিলে তারা তাৎক্ষণিক ট্রাকে করে সেই ময়লাগুলো নিয়ে যাচ্ছেন। আর আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি লোকেশনটা একটু বলি আপনাদেরকে। সিলেট নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানা পয়েন্টে প্রতি বছরই কিন্তু একদম শেষের দিকে অর্থাৎ বিকেল থেকে এইখানে গরুর মাংস বিক্রি করা হয়। যে এই মাংসগুলো কুড়িয়ে আনা আমি এই কারণেই বলছি, যারা হয়তো সহজে বুঝবেন না, তারা কিন্তু বিভিন্ন গ্রাম থেকে এসেছে, সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এসে সিলেট শহর কুরবানির গরুর মাংস তারা অনেকেই আসলে কাজের বিনিময়ে পেয়েছেন, কেউ বা সাহায্য হিসাবে নিয়েছেন। সেই সকল মানুষগুলো আসলে অনেকেই আসলে পেটের দায় মাংসগুলো বিক্রি করে দিচ্ছেন না। আসলে তাদেরও যা ইচ্ছে হয় গরু মাংস খাওয়ার এক বছর শেষে, কিন্তু তারা যে সকল মানুষগুলো এত কষ্ট করে গরুর মাংস কুড়িয়ে আনে, সেই মানুষগুলো যখন এই মাংসগুলো বিক্রি করে দেয়, এটাও আপনাকে বুঝতে হবে যে এটি আসলে পজিটিভলি নিতে হবে। তারা আসলে পেটের দায় কিন্তু আসলে এই মাংসগুলো পরিবার বা তাদের বাড়ির মানুষকে না খাইয়ে তারা বিক্রি করে দিচ্ছেন, বা যেখানে বাড়িতে তারা 3 কেজি মাংস নিয়ে যাওয়ার কথা সেখানে 2 কেজি নিয়ে যাচ্ছে, 1 কেজি রাখছে বাড়ি নেওয়ার জন্য। অর্থাৎ আসলে আর্থিক সংকট থেকে কিন্তু মানুষ এইসব করে থাকে, যেটিকে আমরা নেগেটিভলি দেখছি না। বা আপনারা হয়তো বলতে পারেন, তাহলে আপনি কেন মিয়া লাইভে আছেন বা এইসব তুলে ধরছেন? আসলে এটা তুলে ধরার একটাই কারণ, অনেক ভাই জিজ্ঞাসা করেছেন যে আসলে কোথায় গেলে, অনেক মধ্যবিত্ত পরিবারের ভাই আছেন তাদের নানান সময় যে ভাই আমরা তো কোথাও যেতে পারি না বা গরু মাংসও পাই না, সেক্ষেত্রে কম দামে বা এই কোরবানির মাংস, যেহেতু কোরবানি চলছে প্রতিটি মিট শপ বন্ধ, অর্থাৎ গরুর মাংসের দোকানগুলো বন্ধ, সেক্ষেত্রে এই যে একটি স্থান আছে, অন্যতম একটি স্থান আম্বরখানা পয়েন্ট, এখানে প্রতি বছরই গরুর মাংস বিক্রি করা হয়। আরেকটি স্থান হচ্ছে দরগা গেট মাজারের ভেতরে, আরেকটি স্থান হচ্ছে বন্দর বাজার। এইসব এরিয়াতে আপনারা আসলে তাদের কাছ থেকে গরু মাংস নিতে পারবেন। আর আমরা সেই পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখুন, অনেকেই আসলে এখানে ভিড় জমিয়ে এই গরু মাংসগুলো কিনছেন বা দাম দর করছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেবেন। এবং পেটের দায় আসলে এই মানুষগুলো কষ্ট করে আসলে এই গরু মাংসগুলো তারা সারাদিন কষ্ট করে কুড়িয়ে আনে, আবার এগুলো আসলে সেই পেটের দায়ই কিন্তু আর্থিক সংকট থেকে তারা বিক্রি করে দিতে বাধ্য হয়। আসলে এটি নেগেটিভলি দেখার কোনো কারণ নেই, তাই দূর থেকে আমি লাইভে যুক্ত হয়েছি। বা যে সকল ভাই গরু মাংস যারা আসলে বাড়ি বাড়ি যেতে পারেন না বা নিজ বাড়িতেও পাচ্ছেন না, এইসব স্থানে আসলে কিন্তু আপনারা কম দামে গরুর মাংস আসলে নিতে পারবেন। এই আম্বরখানা পয়েন্ট, দরগা গেট, বন্দর বাজার,
এইসব এরিয়া থেকে আমরা সরাসরি সেই এরিয়াগুলোর পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। আপনাদেরকে আহ্বান করব এবং আপনাদের মতামত জানাবেন। বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন, আমরা আসলে চেষ্টা করি নগরীর গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার, আপডেটগুলো আপনাদের জানানোর। সেটা থেকেই কিন্তু আমরা প্রতিনিয়ত যে সকল তথ্যগুলো আমাদের সামনে উঠে আসে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যে সকল ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। যে সিলেটের যে স্থানটিতে আসলে পুরানো কুড়িয়ে পাওয়া মাংস, অর্থাৎ যারা পরিশ্রম করে টাকার বিনিময়ে বা কাজের বিনিময়ে যে মাংসগুলো আসলে তারা পায় এবং সেই মাংসগুলো কম দামে তারা এখানে এনে বিক্রি করে। এবং অনেকেই আছে মধ্যবিত্ত ফ্যামিলির, যারা আসলে কোথাও থেকে কুড়িয়ে আনা সম্ভব হয় না বা চক্ষু লজ্জায় সে সকল মানুষগুলো এইসব স্থান থেকে নেয়। আমরা সেই স্থানটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তৎক্ষণাৎ এখানে কিছুক্ষণ আগে হুলস্থল কাণ্ড ছিল, খুব ভিড় ছিল, বা এখানে মাংসের অবশিষ্ট যে বজ্র ময়লা আছে সেগুলো এখানে ফেলে দেয়, যার ফলে সিটি কর্পোরেশনের একটি টিম এসে তাদেরকে সতর্ক অবস্থায় রেখেছে। তাদেরকে বলেছে যে তোমরা যাই করো, রাস্তাঘাট অপরিষ্কার করা চলবে না, এখানে ময়লা আবর্জনা একদম ফেলা যাবে না। এবং সকাল থেকে কিন্তু সিটি কর্পোরেশনের যে টিমটি রয়েছেন, তার সিটি কর্পোরেশনের একজন সুপারভাইজারও সাথে রয়েছে। তারা নগরের বিভিন্ন এলাকায়, আম্বরখানা, দর্শনদরি, হাউজিং স্টেট, ফরিদবাগ, ঘুডনি আবাসিক এলাকা, বনশ্রী এলাকা, এইসব মজুমদারি এলাকা, এইসব এলাকা নিয়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তারা পরিদর্শন করছেন এবং প্রত্যেককে আহ্বান করছেন ময়লা বজ্রগুলো যাতে যেখানে সেখানে না ফেলে সিটি কর্পোরেশনের কাছে দিয়ে দিলে তারা ট্রাকে করে সেই বজ্র ময়লাগুলো তৎক্ষণাৎ সরিয়ে ফেলবেন। এবং এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। আমরাও তাদেরকে ধন্যবাদ জানাই। দর্শক, এতক্ষণ প্রবাস বাংলার পর্দায় গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমি শাহিন আলম। এই মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।